হ্যালো বন্ধুরা, আজকে আমি দ্য জাপানিজ ওয়াইফ নামে একটি বেঙ্গলি মুভির গল্পটাকে এক্সপ্লেন করব। মুভির গল্পটাতে আমাদের দেখানো হয়েছে একটি বাঙালি ছেলে আর একটি জাপানি মেয়ের ভালোবাসার গল্প। তারা দুজনে একে অপরকে কখনোই দেখেনি। আসলে তারা পেন ফ্রেন্ড, অর্থাৎ তারা চিঠির দ্বারা কথা বলতো। তারা দুজনে একে অপরের থেকে অনেক দূরে থাকত। মেয়েটির বাড়ি ছিল জাপানে আর ছেলেটির বাড়ি ছিল ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে। আর তাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পাল্টে যায় তারা দুজনেই বুঝতে পারে না। আর শেষ পর্যন্ত কি তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারবে, নাকি তাদের ভালোবাসা অন্য কোনো পথ বেছে নেবে? এটা জানার জন্য আপনাদেরকে মুভির গল্পটি সম্পূর্ণ দেখতে হবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই চারদিকে জলে ঘেরা সুন্দরবনে একটি ছোট গ্রামে লাল রঙের একটি বড় বক্স নৌকা করে আনা হচ্ছে। তাই সকলে বক্সটার দিকে তাকিয়ে দেখছে। সকলে জানে যে এটা জাপান থেকে এসেছে। আর এই বক্সটা প্রাইমারি স্কুলের মাস্টার মশাই স্নেহাময় চ্যাটার্জির বাড়িতে যাচ্ছে। এই খবর উঠতে উঠতে স্নেহাময়ের ক্লাসরুমে গিয়েও পৌঁছয়। বাচ্চারা তারপর স্নেহাময় থেকে লুকিয়ে ব্ল্যাকবোর্ডে জাপানি লিখে দেয়। স্নেহাময় আসলে তার সারা জীবনটাই সুন্দরবনের একটি ছোট্ট গ্রামেই কাটিয়ে দেয়। স্নেহাময় এখানেই বড় হয় আর এখানেই পড়াশোনা করে। আর কলেজ শেষ করে সে এখানকারই একটি ছোট্ট প্রাইমারি স্কুলে টিচারের চাকরি নেয়। স্নেহাময়ের ছোটবেলায় বাবা মা মারা যাবার পর থেকে সে তার মাসির কাছে থাকে। তারপর একদিন স্নেহাময়ের দৈনন্দিন সাধারণ জীবনে একটি অসাধারণ ঘটনা ঘটে। স্নেহাময়ের একটি প্রিন ফ্রেন্ড তৈরি হয়, মিয়াগি, যে জাপানের ইয়োকোহামা নামক একটি শহরে থাকে। স্নেহাময় ছিল খুব লাজুক প্রকৃতির ছেলে। স্নেহাময়ের কলেজ লাইফ থেকেও তার কোনো বন্ধু ছিল না। আর মিয়াগিও যদি তার সামনে থাকতো তাহলে হয়তো স্নেহাময় মিয়াগির সামনে এত কথা বলতে পারত না যতটা সে চিঠিতে বলতো। নিজের ভাঙাচুরা ইংরেজি নিয়ে আর বেশিরভাগ সময় ডিকশনারি থেকে দেখে প্রতি সপ্তাহে মিয়াগিকে একটি করে চিঠি লিখত। তারপর পোস্টম্যানের খরচা চালানোর জন্য স্নেহাময় টিউশন পড়াতে শুরু করে। আর আস্তে আস্তে চিঠির মাধ্যমে তারা দুজনে একে অপরের ব্যাপারে সবকিছু জানতে লাগে। মিয়াগির বাবা 1 বছর আগেই মারা গেছেন। আর তার একটি বড় ভাই আছে, সে একটি শহরের বড় কোম্পানিতে কাজ করে। আর এখন মিয়াগি একা তার অসুস্থ মায়ের সঙ্গে তাদের স্থায়ী বাড়িতে থাকে। তারা দুজনে নিজেদের ছবি একে অপরকে পাঠায়। তারপর দেখতে দেখতে 3 বছর কেটে যায় তাদের বন্ধুত্বের। আর স্নেহাময়েরও কলেজ শেষ হয়ে যায়। আর তাদের গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টার মশাইয়ের চাকরিও পেয়ে যায়। একদিন স্নেহাময়ের মাসির বান্ধবী তার নিজের মেয়ে সন্ধ্যার বিয়ের প্রস্তাব নিয়ে স্নেহাময়ের বাড়িতে আসে। এই ব্যাপারে যখন স্নেহাময় মিয়াগির কাছে চিঠি লেখে, তখন মিয়াগি তার পরের চিঠিতেই স্নেহাময়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব রাখে। এই প্রস্তাবটি তখন স্নেহাময়কে ভাবতে বাধ্য করে যে এই বিয়েটি আসলে হবে কি করে। তার কাছে তো জাপান যাবার মতো টাকা নেই। তাছাড়া মিয়াগি তাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকবে কি করে, আর তার উপর ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। কিন্তু তবুও স্নেহাময় মিয়াগিকে ইন্ডিয়ায় আসতে বলে। কিন্তু মিয়াগি জানায় সে তার নিজের মায়ের রোগের কারণে এখনই তো আসতে পারবে না। তো কাছ থেকে না হয় তারা দূর থেকে তো বিয়ে করতে পারবে। মিয়াগি তারপর স্নেহাময়কে তার নাম লেখা একটি রিং পাঠায়। আর স্নেহাময় তারপর মিয়াগিকে তাদের হিন্দু রীতি নিয়ম অনুযায়ী শাখা পলা ও সিঁদুর পাঠায়।
আর কয়েক মাস পর স্নেহাময়ের মাসি যখন সন্ধ্যার বিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তখন বাধ্য হয়ে স্নেহাময় মিয়াগির ব্যাপারে সবকিছু বলে দেয়। যা শুনে তার মাসি একটু কান্নাকাটি তো করে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নেয়। তারপর মুভির গল্পটি বর্তমানে আসে। ওই লাল বক্সটা যেটা স্নেহাময়ের বাড়িতে এসেছে, আসলে আজ তাদের বিয়ের 15 বছর কেটে গেছে। এই 15 বছরে মিয়াগি তাকে কিছু না কিছু পাঠাতে থাকে। কখনো মাসির জন্য শাল, ব্লাউজ, আবার কখনো স্নেহাময়ের জন্য হাতের তৈরি উলের মোজা। স্নেহাময়ের বাড়িতে কখনো না এসেও তাদের বাড়ি যেন মিয়াগির দেওয়া জিনিসপত্রে ভরে গেছে। মিয়াগি তখন চিঠিতে লেখে যে 15 বছর বয়সে তুমি ঘুড়ি উড়ানো শিখে গিয়েছিলে, তাই তোমাকে এটা পাঠাচ্ছি। কিছুদিন আগেই গ্রামে একটি ফোন বুথ খুলেছে, একটু দামি, কিন্তু এত বছরে প্রথমবার স্নেহাময় মিয়াগির আওয়াজ শুনে। একজন প্রাইমারি মাস্টার মশাইয়ের মাইনেই বা কত হবে, কিন্তু কোনো রকমে টেনে টুনে মাসে 3 থেকে 4 মিনিট একসঙ্গে কথা বলে নেয়। আর তার মধ্যে বেশিরভাগ সময়ই লাইন খারাপ থাকার কারণে কল চলাকালীন কেটে যায়। তারপর আমরা দেখতে পাই মাসির সেই বান্ধবী মারা যায়, আর তার বিধবা হয়ে যাওয়া মেয়ে আর তার ছোট ভাইকে মাসি নিজের বাড়িতে আশ্রয় দেয়। তার বিয়ের প্রস্তাব স্নেহাময়ের জন্য এসেছিল, হয়তো মাসি এখনো চায় যে স্নেহাময় তাকে বিয়ে করুক, কারণ এমন চিঠি লিখে তো জীবন কাটানো যাবে না। চিঠিতে তারপর স্নেহাময় মিয়াগিকে লেখে যে সন্ধ্যা এখন তাদের বাড়ি থাকে, আর সে এখন একজন বিধবা। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী স্বামী মারা গেলে মহিলারা সাদা শাড়ি পরে আর মাথায় সিঁদুর পরে না। আর অনেকে তো স্বামী মারা যাবার দুঃখে নিজের মাথার চুল পর্যন্ত কেটে ফেলে। মিয়াগি এবার চিঠিতে তার মায়ের কথা বলে। তার মা যে অনেক সময় থেকে রোগে ভুগছিল, হঠাৎ কাল রাতে তার মা মারা যায়। আর তার ভাইও তাকে একা ফেলে রেখে তার পরিবারের কাছে ফিরে গেছে। তাই মিয়াগি এখন স্নেহাময়ের কাছে আসতে চায়। কিন্তু জানি না কেন কিছুদিন থেকে আমার শরীর খুব খারাপ মনে হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি ডাক্তারকে দেখিয়ে আসব। তারপর আমরা দেখতে পাই বৃদ্ধ হয়ে যাওয়া মাসির সব দায়িত্ব সন্ধ্যার কাঁধে এসে পড়ে। স্নেহাময়ের খাবারের দায়িত্ব, ঘর পরিষ্কার করবার দায়িত্ব সব এখন সন্ধ্যাই সামলায়। আর তাদের দুজনের মধ্যে একটা নীরবতার সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু সন্ধ্যার ভাই তো বাচ্চা, তার সঙ্গে কি কেউ কথা না বলে থাকতে পারে? তাই সে হয়ে উঠে স্নেহাময় কাকার প্রিয়। পোস্টম্যানের কাছ থেকে চিঠি নিয়ে আসার দায়িত্ব এখন তার। এই ঘর সংসার সামলাতে সামলাতে সন্ধ্যার এখন স্নেহাময়ের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। তারপর অনেকদিন পর স্নেহাময়ের নামে আরেকটি চিঠি আসে যে মিয়াগির ক্যান্সার হয়েছে, তাই সে তার ভাইয়ের বাড়িতে থাকতে গেছে। এখন থেকে স্নেহাময়কে মিয়াগির ভাইয়ের ঠিকানাতেই চিঠি পাঠাতে হবে। ক্যান্সারের কথা শুনে স্নেহাময় হতাশ হয়ে পড়ে। আর স্ত্রী অসুস্থ আছে, তাই স্নেহাময় হাতের উপর হাত রেখে বসে থাকতে তো পারে না। তাই সে পরের দিন স্কুল থেকে 2 মাসের ছুটি নেয়। জাপান যাওয়া তো তার পক্ষে সম্ভব নয়, তাই চারিদিকে ঘুরে কখনো আয়ুর্বেদিক কখনো হোমিওপ্যাথির ওষুধ জাপানে মিয়াগির কাছে পাঠাতে থাকে। যখন কোনো ওষুধ কাজে আসে না, তখন তার বন্ধু একজন বিখ্যাত ক্যান্সার ডাক্তারের ঠিকানা ও নম্বর তাকে দেয়, যে সপ্তাহে কিনা একদিন মাত্র কলকাতায় বসে। মিয়াগির কাছে সময় কম আছে, তাই তাকে আজকেই বের হতে হবে। কিন্তু তখন বর্ষার সময়, জোরালো ঝড়, চারিদিকে মেঘের গর্জন। আর তার মধ্যেই স্নেহাময় বের হয়ে পড়ে।
আর মাসি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্নেহাময় কোনো কথা শুনে না। আর ভারী বর্ষণের মধ্যে দিয়েই সে কোনো রকম কলকাতার ডাক্তারের চেম্বারে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানেও সেই একই কথা, রুগী ছাড়া ক্যান্সারের কোনো চিকিৎসা হয় না। হতাশ হয়ে স্নেহাময় মিয়াগির কাছে ফোন করে। আর আশ্চর্যের ব্যাপার, আজ লাইন একদম পরিষ্কার। দুজনে একে অপরের কথা শুনতে পাচ্ছিল। তারা অনেকদিন পর দুজনে মন খুলে কথা বলে। তারপর মধ্যরাতে স্নেহাময় বৃষ্টিতে ভিজে তার বাড়ি পৌঁছায়, যেখানে সন্ধ্যা তার অপেক্ষা করছিল। বৃষ্টিতে ভেজার কারণে স্নেহাময়ের জ্বর আসে। স্নেহাময় পুরো রাত জ্বরে কাঁপতে থাকে। সকালে ডাক্তার এসে জানায় স্নেহাময়ের নিউমোনিয়া হয়েছে, আর এখন শীঘ্রই স্নেহাময়ের ওষুধ দরকার। কিন্তু বৃষ্টি কোনো মতেই থামছে না, তার জন্য নৌকা চলাচলও বন্ধ হয়ে গেছে। তারপর 2 দিন কেটে যায়। সন্ধ্যার ভাই ছাতা নিয়ে জাপানি বউয়ের চিঠি আসার অপেক্ষা করছে। ওই বাচ্চাটিও তখন বুঝতে পারে যে স্নেহাময় কাকার তারই অপেক্ষা। আর পরের দিন ওষুধের অভাবে স্নেহাময় মারা যায়। সবকিছু শান্ত হয়ে যায়। সন্ধ্যাকে দেখে এমন মনে হচ্ছিল সে দ্বিতীয়বার বিধবা হয়েছে। তারপর মাসি বলে, পোস্টম্যানের কাছে গিয়ে দেখ, জাপানি বউয়ের কোনো ঠিকানা পাওয়া যায় কিনা, আর ঠিকানা পেলে তাকে একটি চিঠি লিখে দে। তারপর আমরা দেখতে পাই হঠাৎ একদিন সাদা শাড়ি পরে বিধবার পোশাকে মিয়াগি সুন্দরবনে আসে। কাউকে তখন বুঝতে সময় লাগে না যে সে আসলে কে। এক রিকশাওয়ালা তাকে মাস্টারমশাইয়ের বাড়িতে পৌঁছে দেয়, আর তার থেকে টাকাও নেয় না। দরজায় দাঁড়িয়ে সন্ধ্যা তখন অবাক দৃষ্টিতে মিয়াগির দিকে তাকিয়ে থাকে, আর আদর করে তাকে স্নেহাময়ের ঘরে নিয়ে যায়। ঘর দেখে মিয়াগির তখন মনে হয় যে এত বছর ধরে সে এখানেই এই ঘরের মধ্যে বসবাস করছে। প্রতিটা জিনিস তার দেওয়া, তার হাতের তৈরি মোজা, আলমারিতে রাখা শাল, রঙিন ঘুড়ি, মেঝেতে রাখা জাপানি পুতুল, আর তার দেওয়া চিঠি। শুধু একটা জিনিসই ছিল না, সেটা ছিল স্নেহাময়। তাদের দেখা আর কোনোদিনই হবে না, এমনকি সে আর কোনোদিন স্নেহাময়ের আওয়াজও শুনতে পাবে না। মিয়াগি তখন সিদ্ধান্ত নেয় তার বাকি বেঁচে থাকা ক্যান্সার সহ জীবনটি সে এখানেই কাটিয়ে দেবে। আর এই দৃশ্যেই শেষ হয়ে যায় এই মুভির গল্প।